ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য লুকাতে জুনায়েদ আহমেদ পলক ও সালমান এফ রহমান নীল নকশা তৈরি করেন। ট্রাইব্যুনালে এমন কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, জুলাই আগস্টে প্রায় 4.5 লাখ ছাত্র জনতাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, রিমান্ড ও হয়রানির নির্দেশ দেন আনিসুল হক। যদিও তাদের আইনজীবীদের দাবি, আন্দোলন দমন এবং হত্যাযজ্ঞে তারা কোনো নির্দেশনাই দেননি। এই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ 12 জানুয়ারি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের দাবি, শেখ হাসিনা ছাড়াও জুলাই আন্দোলন দমনে নির্দেশনা ও উস্কানি দিয়েছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান, যার অকাট্য তথ্য প্রমাণ রয়েছে। মঙ্গলবার 2 সাবেক এমপির পক্ষে শুনানি করেন তাদের আইনজীবীরা। বলেন, মক্কেলরা যে দায়িত্বে ছিলেন সেখান থেকে জুলাই আন্দোলন দমনে তারা কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত দেননি। সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। পরে অভিযোগ থেকে অব্যাহতি চান তাদের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ কর্তৃক দাখিলকৃত যেসব তথ্য উপাত্ত দেওয়া হয়েছে, এই তথ্য উপাত্তকে ভিত্তি করে তাদের বিরুদ্ধে আইসিটি আইনের 3 এবং 4-এর যে ধারাগুলো রয়েছে সেই ধারায় কোনো অভিযোগ গঠন করা সমীচীন হবে না। তবে মামলার বিচার শুরু করতে প্রাথমিক যে তথ্য প্রমাণ রয়েছে, প্রসিকিউশন তা উপস্থাপন করেন ট্রাইব্যুনালে। দাবি, মুঠোফোনে পরামর্শ করে কারফিউ জারির মাধ্যমে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সালমান ও আনিসুল। এমনকি ন্যারেটিভ তৈরির মাধ্যমে হত্যাকাণ্ডে দেন উস্কানি। আনিসুল হক সালমান এফ রহমানকে বলছেন যে দুটো পদ্ধতি, একটা হচ্ছে ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে সব আন্দোলনকারীকে শেষ করে দেয়া, এইটা গণহত্যা চালানোর সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত। দ্বিতীয়টা বলেছেন যে আরেকটা হচ্ছে রিয়াল হার্ম করা, মানে গণহত্যা না চালালেও তাদেরকে এমনভাবে আহত করা বা এমনভাবে দমন করা যাতে করে আর আন্দোলন মাথাচাড়া না দেয়। প্রসিকিউশন জানায়, আন্দোলনের সময় 286টি মামলায় প্রায় 4.5 লাখ ছাত্র জনতাকে মিথ্যা অভিযোগে গ্রেফতার, রিমান্ড ও হয়রানির নির্দেশ দেন তৎকালীন আইনমন্ত্রী। এমনকি ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য লুকাতে জুনায়েদ আহমেদ পলকের সাথে একাধিকবার আলোচনা করে নীল নকশা তৈরি করেন সালমান এফ রহমান। সে বলছে সার্ভার স্টেশন আমি ভিজিট করতে যাব, যে এসে বলবো এইসব ক্ষতি হয়েছে, কিন্তু আসলে তার কনভারসেশন থেকে স্পষ্ট যে ওইখানে কোনো ক্ষতি হয়নি, যেটার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি। এই দুজনের কথোপকথন এবং অন্যান্য সামগ্রিক সাক্ষ্য প্রমাণিত থেকে স্পষ্ট যে এই দুজনের সরকারের ডিসিশন মেকিংয়ে তাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এদিন জুলাই আগস্টের আন্দোলন নিয়ে আসামিপক্ষের আইনজীবীদের বিতর্ক তৈরি না করার আহ্বান জানান ট্রাইব্যুনালের বিচারকরা। এ মামলার অভিযোগ গঠন করে বিচার শুরু হবে কিনা 12 জানুয়ারি আদেশ দিবেন আদালত। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।